হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি। তো আপনারা কীভাবে আজকে এখান থেকে উইথড্র করবেন এবং সেল দেবেন সেই জিনিসটা দেখাই দেবো। তো আপনারা যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি ফ্রি ইনকাম 24 এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এরকমই 3টে স্ক্রিনশট দেখতে পাবেন, আর এখানে কিন্তু আসলে বিস্তারিত বলা আছে। আর এখান থেকে আমি বেসিক্যালি $615 না, এখানে আসলে এখান থেকে আমরা $1000 বেশি পেমেন্ট পাইতে চলেছি, সেটার কিন্তু একটা প্রুফ দিতেছি, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কি করবেন, এখানে আসার সাথে সাথে এই জয়েন লিখে আছে, জয়েন ক্লিক করুন। জয়েন ক্লিক করার সাথে সাথে এখানে আসবেন, ঠিক আছে? আজকে আমি আপনাদের সাথে কোন প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি, সাইলেন্সিও নেটওয়ার্ক, ঠিক আছে? এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে কবে শেয়ার, এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে 2023 সালের 11 জুন শেয়ার করছিলাম, ঠিক আছে? এবং তখনই বলছিলাম প্রজেক্টটা কিন্তু একটা জার্মানি প্রজেক্ট, কেউ মিস করেন না, ভালো প্রজেক্ট, 100% পেমেন্ট পাবেন। তো আজকে আমি আপনার সাথে এটা পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি। তো আপনারা যে কাজটা অবশ্যই এখান থেকে এই যে প্লে স্টোর লিঙ্ক আছে, আপনার প্লে স্টোর লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপসটাকে ওপেন করবেন। দেখেন আমি কিন্তু আপনাকে সরাসরি এই সাইলেন্সিও মাইনিং অ্যাপসটাকে এখান থেকে ওপেন করবো। আপনারা আসলে এখান থেকে আপডেট আসলে আপডেটটা করে নেবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু সরাসরি এখানে চলে আসছি, এখানে আমার আসলে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। তো আপনি যখন এখানে আসবেন, তারপর এখান থেকে সরাসরি এই যেটা ম্যানেজার আছে, এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। আপনি এখান থেকে ম্যানেজারে ক্লিক করুন। তো ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে। দেখেন কি বলছে, ক্লেম ইউর রিওয়ার্ড। আপনি সরাসরি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলবে। আপনি এখান থেকে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার স্ক্রল ডাউন করে এই যে ইউনাইটেড স্টেট আছে, আপনারা কি করবেন, এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যে কোনো রাষ্ট্রই হয়ে থাকেন না কেন, আপনারা এখান থেকে সরাসরি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবেন। বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান যারা আছেন, ঠিক আছে? অন্য রাষ্ট্রের আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করে দেখতে পাবেন। কেননা এখানে আসলে কতগুলো এয়ারড্রপের করছে, ঠিক আছে? অনেকগুলো দেশকে তারা কি করছে, মানে নিষিদ্ধ করছে। এই সমস্ত কারণে আপনারা এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু আপনারা আগে ভিপিএনটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? ভিপিএনটা মূলত আপনারা ইউকে কিংবা ইউনাইটেড স্টেট এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ভিপিএনটা যে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনাকে অবশ্যই কিন্তু এখানেও সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করতেছি, ভিপিএনটা কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু বসে যাবে। তো বসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন আপনারা কিন্তু কেওয়াইসি করতে হবে, ঠিক আছে? এখানে আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, এই সাইলেন্সিওতে যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিয়ে আপনি এখানে টিক মার দিয়ে এখান থেকে আই এম কনফার্ম করবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য দিয়েছি, তারপর এখানে সাইলেন্সিওর ইমেল দিয়েছি, তারপর এখানে টিক মার দিয়েছি, তারপর এখানে আই এম কনফার্ম দেবো। কনফার্ম দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে, সাইলেন্সিও সামথিং ওয়ান রং। আপনি এখান থেকে ওকেতে ক্লিক করুন, ঠিক আছে? ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে। আপনি এখানে একটা টিক মার দেবেন। টিক মার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এইরকম একটা টান দেবেন, ঠিক আছে? এটা টান দেবেন। তো দেখেন আপনি কিন্তু টান দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে এরকম দেখবে, দেখেন কি বলছে, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ক্লেইমড এ টোটাল অফ এত, মানে এসএলসি, ঠিক আছে? আমার এখানে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের 50% আমি এখানে ক্লেম করতে হবে, আর বাকি 50% তারা মূলত 6 মাসের জন্য কি করে ভেস্টিংয়ে ফেলাই দেবে, ঠিক আছে? অর্থাৎ 6 মাস পরে কিন্তু আপনি এখান থেকে আবার পেমেন্ট পাবেন। তো যাই হোক, আমি কি করবো, আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ উইদাউট স্টেকিং আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে যদি আপনাকে কাজ হয় সেক্ষেত্রে ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে স্টার্ট স্টেকিং এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমার এখানে ক্লিক করার পর হয় নাই, ঠিক আছে? যার কারণে আমি এখান থেকে স্টার্ট স্টেকিং ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এই যে কনফার্ম অ্যান্ড স্টেকিং এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো ফাইনালি আপনি কি করেন, এখান থেকে দেখেন কি বলছে, সিলেক্ট স্টেকিং ডিউরেশন। আপনি এই যে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে 50% আছে, এখানে 50% সিলেক্ট করবেন। আর এখানে বেসিক্যালি আপনারা এখান থেকে স্টেকিং ডিউরেশন 3 মাসের দেবেন, ঠিক আছে? এখানে আপনারা এখান থেকে 3 মাস সিলেক্ট করবেন, এখানে 50% সিলেক্ট করবেন, তারপর কি করবেন, এখান থেকে আপনি এই যে এখানে এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু ফাইনালি এটা কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস যাবে, কনগ্রাচুলেশন, ইউর জাস্ট স্টেকেড এ টোটাল অফ এত এসএলসি অ্যান্ড ইনক্রিজেস ইউর ওজি বোনাস টু এত পার্সেন্ট, ঠিক আছে? আমি এখানে কন্টোতে ক্লিক করব। কন্টোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, এখান থেকে সরাসরি এই যে ওয়ার্ড আছে ওয়ার্ডে ক্লিক করুন। তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার সাথে সাথে একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা অ্যাভেলেবেল শো করবে, ঠিক আছে? যখনই আপনার ব্যালেন্সটা শো করবে, তারপর এখানে একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা সেন্ড নামে অপশন চলে আসবে। আপনি কি এখান থেকে সেন্ডে ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে, ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আপনি কিন্তু কুকয়েন এক্সচেঞ্জ থেকে রিসিভ অ্যাড্রেসটা এখানে দিয়ে আমাকে উইথড্র করতে হবে। তো এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার কুকয়েন এক্সচেঞ্জে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার কুকয়েন এক্সচেঞ্জে চলে আসি। তো এখানে আসার পর আপনি সরাসরি এখান থেকে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করুন। তো অ্যাসেটে ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে সরাসরি যে ডিপোজিট আছে
ডিপোজিটে ক্লিক করুন। তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। আপনার সরাসরি এখান থেকে সার্চ করবেন, ঠিক আছে? এখানে লিখবেন এরকম বড় হাতে লিখবেন এসএলসি, এসএলসি লিখবেন। এসএলসি লেখার সাথে সাথে এই যে সাইলেন্স সুইচ চলে আসবে। আপনি সরাসরি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা মূলত আপনাকে দেখেন তারা কি বলছে যে পিকিউ নামে একটা মেনু রয়েছে। সেই মেনুর আন্ডারে কিন্তু আমাদেরকে উইথড্র করতে হবে। তো জাস্ট আপনি এখান থেকে অ্যাড্রেসটা টাচ করে কপি করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা কপি করুন। অ্যাড্রেসটা কপি করার পর সরাসরি চলে যাবেন কোথায়? সরাসরি ফাইনালি আপনি কি করবেন? এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে কনফার্ম। আপনি এখানে আই কনফার্ম ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি যে কাজটা করবেন, আপনার যেখানে টোটাল ব্যালেন্স আছে, টোটাল ব্যালেন্স থেকে আপনি এখানে একটা টোকেন কম দেবেন, ঠিক আছে? কেননা এখানে কিন্তু আপনাকে উইথড্র করতে একটু গ্যাস ফি লাগবে, একটা টোকেন গ্যাস ফি লাগবে। যার কারণে আমার কিন্তু এখানে যা আছে সেখান থেকে আমি একটা টোকেন কম দিচ্ছি। তো যাই হোক আমি কম দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইনালি এই দেখেন কিন্তু টোটাল নেটওয়ার্ক ফি কিন্তু 1 এসএলসি লাগবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে এটা টান দেবেন, ঠিক আছে? টান দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। দেখেন কি বলছে এন্টার কোড, অর্থাৎ এখানে কিন্তু আপনার গুগল অথেন্টিকেশন কোডটা দিতে হবে। আর গুগল অথেন্টিকেশন কোড কিন্তু কিভাবে সেটআপ করতে হয় আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে? তো যাই হোক আমার এখানে গুগল অথেন্টিকেশন কোড ৬টা দিয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু এখানে গুগল অথেন্টিকেশন কোডটা দিয়েছি। তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। কনগ্রাচুলেশন ইওর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড। আমার কিন্তু এখানে এতগুলো টোকেন আমি পাই যাবো, ঠিক আছে? তো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এটা মানে প্রসেসিং এ চলে যাবে এবং প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনি এখান থেকে কিছু সময় পর অর্থাৎ আধা ঘন্টা ৪০ মিনিট পর আপনার কিন্তু সরাসরি এক্সচেঞ্জে চলে যাবে, ঠিক আছে? তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুনরায় কিন্তু কুইকারে চলে আসছি। তো এখন আপনি কি করবেন এখান থেকে মার্কেটে ক্লিক করুন। মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মার্কেট এখানে ক্লিক করুন। তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে এই যে উপরে সার্চ করবেন, ঠিক আছে? এখানে আবার সার্চ করবেন, লিখবেন এসএলসি, ঠিক আছে? এসএলসি লিখবেন। এসএলসি লেখার সাথে সাথে এই যে উপরে কিন্তু এসএলসি টা চলে আসবে। আপনি সরাসরি এখানে ক্লিক করুন। আমি কিন্তু এখন সেল করা দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনি এখানে যখন ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু বর্তমান যে প্রাইস আছে এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো পরবর্তীতে আপনি এখান থেকে সরাসরি সেলে ক্লিক করুন। সেলে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এটা বাই করতে পারেন, সেল করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি এটা সেল করতে পারেন, বাই করতে পারেন। তো এখানে আমি কিন্তু অলরেডি আগে থেকে এটা সেল করে ফেলছি, ঠিক আছে? যার কারণে এখানে কিন্তু আমার ব্যালেন্সটা নেই। আপনি জাস্ট এখান থেকে বাই সেল করতে পারেন, ঠিক আছে? তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি। তো ভিডিও শেষে একটাই কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর প্রতি সময় জানতে অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।